Today I will continue as you like it. ছদ্মবেশে আমরা দেখতে পেলাম রোজালিন্ডকে প্রেম নিবেদন করে অরল্যান্ডো, কিন্তু অরল্যান্ডো জানে না যে সে সত্যিকারের রোজালিন্ডকে প্রেম নিবেদন করছে। আসলে গ্যানিমিড নামক এক পুরুষের আড়ালে রয়েছে ছদ্মবেশী রোজালিন্ড। দ্য ডে পাস্ট প্লিজেন্টলি ইন দিস ম্যানার। এইভাবেই আনন্দ ফুর্তিতে দিন কাটছিল। অ্যালিয়েনা সিইং গ্যানিমিড হ্যাপি, অ্যালিয়েনা ও গ্যানিমিডকে খুশি দেখে ডিড নট রিমাইন্ড হার, তাকে স্মরণ করিয়ে দিল না, তাকে মনে করিয়ে দিল না দ্য রিয়েল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট ওয়াজ টু ফাইন্ড হার ফাদার। যে বনে এসেছে তার আসল কারণ হলো তার বাবাকে খুঁজে পাওয়া। অর্থাৎ বাবাকে খুঁজে পেতে যে সত্যিকারের বনে এসেছে এটা তাকে আর মনে করিয়ে দিল না অ্যালিয়েনা। দো বাই দ্যাট টাইম, যদিও সেই সময়ে ফ্রম অরল্যান্ডোর কাছ থেকে দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস হোয়ার হার ফাদার দ্য বেনিস ডিউক ওয়াজ রিসাইডিং। কারণ অরল্যান্ডো বেনিস ডিউকের কাছে থাকে, তাই সে অরল্যান্ডোর কাছ থেকে তারা ইতিমধ্যেই সেই জায়গার লোকেশন পেয়ে গেছে যেখানে তার বাবা অর্থাৎ বেনিস ডিউক বসবাস করেন। রিসাইডিং মানে বসবাস করা। হাউএভার, যাই হোক, ওয়ান ডে গ্যানিমিড মেট হার ফাদার। গ্যানিমিড তার বাবার সঙ্গে দেখা করলো, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি। কিন্তু সে তার সত্যিকারের পরিচয় বাবার কাছে প্রকাশ করলো না। ডিসক্লোজ মানে প্রকাশ করা। অর্থাৎ গ্যানিমিড তো আসলে রোজালিন্ড, ছদ্মবেশী রোজালিন্ড, কিন্তু সে তার বাবাকে আসলে যে সে রোজালিন্ড এটা প্রকাশ করলো না। হোয়েন আস্কড অ্যাবাউট ইট, যখন তার পরিচয় জানতে চাইলো, সি সেড দ্যাট, সে বলল যে শি কেম অফ এ গুড লিনিয়েজ অ্যাজ হি ডিড। সে ডিউককে জানালো ডিউক যেমন বংশোদ্ভূত তেমনি সেও ডিউকের মতোই ভালো বংশোদ্ভূত বা ভালো বংশজাত। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট, ডিউক কখনোই সন্দেহ করলো না সি ওয়াজ হিজ ওন ডটার, সে তার নিজের মেয়ে, অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনিয়েজ, এবং তারও রাজ পরিবারে জন্ম বা রাজবংশজাত, এটা ডিউক সন্দেহই করলো না। কারণ ডিউক মনে মনে হেসে বলল, তুমি তো জানো না আমি যে আসলে বেনিস ডিউক, তাই তুমি বলছো যে আমার মতো ভালো বংশজাত। কিন্তু গ্যানিমিড অর্থাৎ ছদ্মবেশী রোজালিন্ড ভালো করেই জেনে বুঝেই কিন্তু ডেলিভারেটলি এই কথা বলল যে আপনার মতোই ভালো বংশজাত, অর্থাৎ একই বংশেরই আমি। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, when অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, অরল্যান্ডো প্রতিদিনের মতো যখন গ্যানিমিডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, হি স এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড, সে দেখতে পেল একজন লোক মাটিতে ঘুমোচ্ছে। অ্যান্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং একটা সাপ তার গলায় পেঁচিয়ে আছে। টুইস্টেড রাউন্ড মানে পেঁচিয়ে থাকা। অ্যাজ হি অ্যাপ্রোচড দ্য স্নেক, যখন সে সাপটার দিকে এগিয়ে গেল, গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, ওই সাপটি লোকটার কাছ থেকে পালিয়ে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো আরো কাছে গেল, অর্থাৎ ওই যে লোকটা মাটিতে শুয়ে ঘুমোচ্ছিল তার কাছে গেল, হি পারসিভড, সে অনুভব করলো বা সে বুঝতে পারলো, এ লায়নেস ইন দ্য বুশ, ঝোপে একটি সিংহী রয়েছে। ওয়েটিং ফর ইটস প্রে টু ওয়েক বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড। সিংহরা কখনো মৃতদের আক্রমণ করে না, তাই তার শিকার জেগে ওঠার অপেক্ষায় ঝোপে সে অপেক্ষা করে রয়েছে, এটা অরল্যান্ডো বুঝতে পারলো। when অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো ওই লোকটার মুখের দিকে তাকালো, হি স দ্যাট দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার, সে দেখলো যে ওই লোকটা, ঘুমন্ত লোকটা তার নিজের ভাই অলিভার ছিল, অর্থাৎ তার নিজের দাদা অলিভার। হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে তার থেকে মুক্তি পেতে চেয়েছিল, অর্থাৎ তাকে মেরে ফেলতে চেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে প্রায় চলেই যাচ্ছিল। বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার, কিন্তু দাদার প্রতি অন্তরের টানের জন্য তাকে বিপদের মধ্যে ফেলে সে পালাতে পারল না। হি ফট দ্য লায়নেস, সে সেই সিংহীর সঙ্গে যুদ্ধ করলো। অ্যান্ড সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার দাদার প্রাণ বাঁচালো। দাস হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এইভাবে সে তার ভাইয়ের প্রাণ বাঁচালো। ফ্রম দ্য ভেনোমাস স্নেক, ভয়ঙ্কর বিষাক্ত সাপের হাত থেকে, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং ভয়ঙ্কর সিংহীর হাত থেকে। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার,
কিন্তু তার ভাইকে বাঁচানোর আগেই দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস উইথ হার শার্প ক্লজ। ফলে দাদাকে রক্ষা করার আগেই সিংহী তার তীক্ষ্ণ থাবা দিয়ে, শার্প ক্লজ দিয়ে, টর্ন ওয়ান অফ হিজ আর্মস, তার বাহুর একটা অংশ ছিঁড়ে দিয়েছে, অর্থাৎ হাতের একটা অংশ ছিঁড়ে গেল তার। টর্ন মানে ছিঁড়ে যাওয়া, অর্থাৎ সিংহী তাকে ভীষণভাবে জখম করে দিল। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন দ্য ফাইট, যখন অরল্যান্ডো এইভাবে লড়াইয়ে ব্যস্ত ছিল, হিজ ব্রাদার অ্যাওক, তার দাদার ঘুম ভেঙে গেল। তার দাদা মানে অলিভার। অ্যান্ড শো হাউ দ্য ব্রাদার, এবং সে দেখলো কেমন করে তার ভাই, হি হ্যাড ডেসপাইজড অ্যান্ড অ্যাবিউজড সো মাচ, যাকে সে এতটা ঘৃণা করেছে এবং এত অপমান করেছে, বকাবকি করেছে, ফট উইথ হিজ লাইফ টু সেভ হিম ফ্রম দ্য লায়নেস, সিংহীর হাত থেকে তাকে রক্ষা করার জন্য জীবন নিয়ে লড়ছে, অর্থাৎ তার ভাই নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই সিংহীর হাত থেকে রক্ষা করার জন্য লড়াই করছে, এটা সে দেখতে পেল। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, তার ভীষণ অনুশোচনা হলো। রিমোর্স মানে অনুশোচনা। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল্ড দ্য লায়নেস, এবং যখন অরল্যান্ডো এই সিংহীকে হত্যা করলো, অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার ভাইয়ের কাছে মার্জনা চাইল, ক্ষমা চাইল। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো যখন দেখলো যে তার দাদা তার কাজের জন্য অনুশোচনাগ্রস্ত, অর্থাৎ ক্ষমা প্রার্থী, রেডিলি ফরগেভ হিম, তৎক্ষণাৎ সে তাকে ক্ষমা করে দিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, এবং তাকে জড়িয়ে ধরলো, তাকে বাহুতে নিল। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, কিন্তু আঘাতটা তাকে যেহেতু খুব দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে বলল টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড, গ্যানিমিডকে যেন সে খবরটা দিয়ে আসে, দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে সে আর গ্যানিমিডের সঙ্গে দেখা করতে যাবে না। এখানে দেখো হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, এখানে হার বলতে গ্যানিমিডকে বোঝানো হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ইট ওয়াজ রোজালিন্ড। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার তাদের কুটিরে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি, এবং তাদেরকে এই পুরো গল্পটাই বলল। কোন গল্পটা? যে সে কিভাবে তার ভাইকে তাড়িয়ে দিয়েছিল এবং সে এই জঙ্গলে এসেছিল, এবং তার ভাই অরল্যান্ডো কিভাবে তাকে বাঁচিয়েছে, এই গল্পটা সে বলল। মোর ওভার হি কনফেসড হিজ ওন মিসডিডস, এছাড়াও সে তার নিজের দুষ্কর্মের কথা, এমনকি অপকর্মের কথা, মিসডিডস মানে খারাপ কাজের কথা, কনফেসড মানে স্বীকার করলো। অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রেকনসিলিয়েশন, এবং তাদের মিলনের কথাও বলল, অর্থাৎ তার দু ভাইয়ের মধ্যে যে মিলন হয়ে গেছে সে কথাও সে জানালো। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার, অলিভারের সত্যিকারের দুঃখ প্রকাশ, ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটাই আন্তরিক এবং আবেগপূর্ণ ছিল, দ্যাট এলিয়েনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, এলিয়েনা তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে গেল। অর্থাৎ কে কার প্রেমে পড়লো? এলিয়েনা মানে ছদ্মবেশী সিলিয়া, অলিভার অরল্যান্ডোর দাদার প্রেমে পড়ল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, আর অপরপক্ষে অলিভার শো হাউ সি পিটিড হিম, দেখলো যে সে তাকে কতটা তার অনুশোচনার জন্য, কাজের জন্য করুণা করছে। ফর হিম ফর দ্য ডিস্ট্রেস ওভার হিজ মিসডিডস, তার এই যে খারাপ কাজ বা অপকর্মের জন্য সে যে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে বা অনুশোচনা করছে, এই জন্য সিলিয়া তাকে, ছদ্মবেশী সিলিয়া মানে এলিয়েনা তাকে করুণা করছে। অ্যান্ড হি অলসো, এবং সেও তাই, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ফেল ইন লাভ, সেও প্রেমে পড়ে গেল। দেখো এখানে আমরা লাভ অ্যাট ফার্স্ট সাইট দুটি ঘটনা পেলাম। প্রথমে আমরা অরল্যান্ডো এবং রোজালিন্ডের ক্ষেত্রে পেয়েছিলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে অলিভার এবং সিলিয়ার ক্ষেত্রে পেলাম। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, when Oliver and Aliena were exchanging hearts, অলিভার এবং এলিয়েনা যখন তারা প্রেমে মত্ত, যখন তারা হৃদয়ের আদান প্রদান করছিল, গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ উন্ডস, অরল্যান্ডোর আঘাতের কথা শুনে ফেইন্টেড, সে মূর্ছা গেল। অর্থাৎ আঘাত পাওয়ার এই খবর শুনে, সংবাদ শুনে ফেইন্টেড, ফেইন্টেড মানে মূর্ছা যাওয়া। when she recovered, যখন সে সেরে উঠল, she tried to convince Oliver, সে অলিভারকে বোঝানোর চেষ্টা করলো that she had feigned the swoon as Rosalind would have done had she heard about the wounds of Orlando, যখন অরল্যান্ডোর আঘাতের খবরটা রোজালিন্ড শুনতো,
শুনে সে যেমনটি করত বা করতে পারত সেই রকম জ্ঞান হারিয়ে মূর্ছা যাওয়ার অভিনয় করে সে দেখালো। আসলে সে সত্যি সত্যি মূর্ছা গিয়েছিল রোজালিন্ড, কারণ রোজালিন্ড অরল্যান্ডোকে ভালোবাসতো, তাই অরল্যান্ডোর আহত হওয়ার খবর শুনে সে মূর্ছা গেল, কিন্তু অলিভারকে যেন ভান করে সে পড়ে গেছিল এইটা বোঝানোর চেষ্টা করলো। এইভাবে নিজের দুর্বলতাকে সে ঢাকতে চাইল। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড, কিন্তু অলিভার এটা বিশ্বাস করলো না। অ্যাজ হি পারসিভড, কারণ সে দেখতে পাচ্ছিল হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, গ্যানিমিড কতটা ফ্যাকাশে হয়ে গেছে। পেল মানে ফ্যাকাশে, ফ্যাকাশে বর্ণ দেখাচ্ছিল গ্যানিমিডকে। অ্যান্ড হি সেড, এবং সে তাই বলল, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টারফিট, টেক এ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট টু আ ম্যান। আচ্ছা, তুমি যদি ভান করেই থাকো তাহলে বেশ সাহসী হয়ে পুরুষের ভূমিকায় অভিনয় করো। গ্যানিমিড রিপ্লাইড দ্যাট, এতে গ্যানিমিড জানালো যে ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট সি ওয়াজ ডুইং অ্যান্ড হোয়াট সি উড হ্যাভ বিন আ ওম্যান ইনস্টেড অফ বিইং আ ম্যান। অর্থাৎ গ্যানিমিড জানালো তাকে তো সেই কাজই করতে হচ্ছে, তার পক্ষে পুরুষ হওয়ার থেকে বরং মেয়ে হওয়াটাই ভালো ছিল। হ্যাঁ, এভাবেই সে মোটামুটি সিচুয়েশন ম্যানেজ করতে চাইলো অলিভারের কাছে। অলিভার রিটার্নড আফটার এ লং টাইম, অনেকক্ষণ পরে অলিভার ফিরে এলো। অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার অফ দ্য শুনিং অফ গ্যানিমিড অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য সেফারেস এলিয়েনা। ফিরে এসে সে তার ভাইকে গ্যানিমিডের অজ্ঞান হওয়ার কথা বলল এবং মেষপালিকা এলিয়েনার প্রতি তার ভালোবাসার কথাও জানালো। এখানে এলিয়েনা মানে ছদ্মবেশী সিলিয়া। হি স্পোক ইন সাচ এ ম্যানার, সে এমনভাবে কথাটা বলল অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু এলিয়েনা, যেন সে এলিয়েনাকে বিয়ে করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। হি অলসো সেড দ্যাট, সে আরো জানালো যে হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড বি আ শেফার্ড, সে এই বনেই থেকে যাবে এবং একজন মেষপালক হয়ে যাবে। অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট, আর তার জমি জায়গা বা সম্পত্তির ব্যাপারে হি উড গিভ দ্য সেম, সে এই সমস্ত কিছু দিয়ে দেবে টু অরল্যান্ডো, অরল্যান্ডোকে সে এই সব কিছু দিয়ে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, এমনকি তার বাড়িটাও সে অরল্যান্ডোকে দিয়ে দেবে। অর্থাৎ অরল্যান্ডোকে দিয়ে দিয়ে সে এই শেফারেস এলিয়েনাকে বিয়ে করে এই জঙ্গলেই থেকে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি অলিভারের মধ্যে একটা সত্যিকারের পরিবর্তন এসেছে। সে তার ভাইকে সম্পূর্ণভাবে বঞ্চিত করতে চেয়েছিল, তাই অরল্যান্ডোকে মারতে চেয়েছিল, কিন্তু অরল্যান্ডো যেহেতু তাকে এখন প্রাণে বাঁচিয়েছে এবং সে এলিয়েনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই তার মধ্যে এই অদ্ভুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং অলিভার একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে গেছে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট, আর এতে অরল্যান্ডো তাকে প্রস্তাব দিল যে অলিভার অ্যান্ড এলিয়েনা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, যে অলিভার এবং এলিয়েনা ঠিক পরের দিনই যেন তারা বিয়ে করে নেয়। অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, এবং সে ডিউককে আমন্ত্রণ জানাবে তাদের বিয়েতে। হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার টু বি কুইক টু কনসাল্ট সেম উইথ এলিয়েনা, সে আরো পরামর্শ করলো তার দাদাকে টু বি কুইক টু কনসাল্ট, খুব তাড়াতাড়ি সে যেন এলিয়েনার সঙ্গে এই একই ব্যাপারটা নিয়ে আলোচনা করে, অর্থাৎ এলিয়েনার সঙ্গে পরামর্শ করে যে সেও বিয়েতে রাজি আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে। হোয়েন অলিভার ওয়েন্ট টু এলিয়েনা, যখন অলিভার এলিয়েনার কাছে গেল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো, গ্যানিমিড তখন অরল্যান্ডোর কাছে এলো টু এনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তার শরীর স্বাস্থ্যের সম্পর্কে খোঁজ নিতে, অর্থাৎ তার স্বাস্থ্য কেমন আছে, কারণ সে সিংহীর কাছে আহত হয়েছিল, সেই খোঁজ নেওয়ার জন্য গ্যানিমিড এখন অরল্যান্ডোর কাছে এসেছে। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড অফ হাউ অলিভার অ্যান্ড এলিয়েনা লাভড ইচ আদার ফ্রম দেয়ার ফার্স্ট সাইট। এখন অরল্যান্ডো এবং গ্যানিমিড আলোচনা করতে লাগলো যে কিভাবে অলিভার এবং এলিয়েনা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্মড দ্যাট, এবং অরল্যান্ডো তাকে আরো জানালো যে হিজ ব্রাদার হ্যাড গন টু হার টু আস্ক ফর হার হ্যান্ড, অরল্যান্ডো তাকে জানালো যে তার দাদা বিয়ের ব্যাপারে এলিয়েনার সম্মতি আদায় করতে গেছে, অর্থাৎ এলিয়েনা রাজি আছে কিনা এটা জানতে গেছে। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, এবং তারা আগামীকালই বিয়ে করে নেবে ইফ এলিয়েনা ওয়াজ উইলিং, যদি এলিয়েনা ইচ্ছুক থাকে তাহলে পরের দিনই তারা বিয়ে করে নেবে। হি উইস্ট, সেও ইচ্ছা প্রকাশ করলো হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে,
সেও একই দিনেই বিয়ে করে নিতে পারত টু হিজ ফেয়ার রোজালিন্ড, তার সুন্দরী রোজালিন্ডকে, এবং সুন্দরী রোজালিন্ডকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলো কে? অরল্যান্ডো। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল। গ্যানিমিড যখন এই প্রস্তাবটা শুনলো, তার পছন্দ হলো এই প্রস্তাবটা, অ্যান্ড সেড দ্যাট, এবং সে বলল যে ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন্ড, যদি অরল্যান্ডো সত্যিকারের রোজালিন্ডকে অরল্যান্ডো ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিল্ড, সে তার ইচ্ছা বা বাসনা পূর্ণ করে দেবে। সি সেড দ্যাট, সে আরো বলল যে সি শুড ট্রাই টু ব্রিং রোজালিন্ড দ্য নেক্সট ডে বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার হুইচ সি হ্যাড লার্নড ফ্রম হার আঙ্কেল, অর্থাৎ কাকার কাছ থেকে শেখা বিশেষ জাদু বলে, স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সে কাকে আনিয়ে নেবে? রোজালিন্ডকে হাজির করাবে। টু ব্রিং রোজালিন্ড দ্য নেক্সট ডে, পরের দিন রোজালিন্ডকে সে নিয়ে চলে আসতে পারে। When Ganymede said, যখন গ্যানিমিড বলল পুট অন ইউর বেস্ট ক্লোথস, তোমার সেরা পোশাক তুমি পরবে, অ্যান্ড বিড দ্য ডিউক অ্যান্ড ইউর ফ্রেন্ডস টু ইউর ওয়েডিং, তুমি ডিউক এবং তোমার বন্ধু বান্ধবদের বিয়েতে নিমন্ত্রণ করবে। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজালিন্ড, কারণ আগামীকাল তুমি সত্যি যদি রোজালিন্ডকে বিয়ে করতে চাও, সি শ্যাল বি হেয়ার, সে এখানে হাজির হয়ে যাবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, এই প্রেমিক বা প্রেমে মত্ত অরল্যান্ডো যেন তার নিজের কানকেই এই কথাগুলো বিশ্বাস করাতে পারছিল না। এখানে ফন্ড লাভার বলতে কার কথা বলা হচ্ছে? না, অরল্যান্ডো, কারণ সে এখন প্রেমে মাতাল। কুড নট বিলিভ হিজ ইয়ার্স মানে সে যেন এই কথাগুলোকে তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ অ্যালিয়েনা। অ্যালিয়েনাকে সাথে করে নিয়ে ডিউকের কাছে কে কে এলো? অলিভার এবং অরল্যান্ডো এসে হাজির। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট, ডিউক শুনে আশ্চর্য হলো যে ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হেয়ার, তার নিজের মেয়ে এখানে আবির্ভূত হবে। আস্ট অরল্যান্ডো, এবং সে তাই অরল্যান্ডোকে বলল ইফ রিয়েলি দ্য মিরাকল কুড বি ডান, যে সত্যিকারের এই আশ্চর্যজনক ঘটনা ঘটবে কিনা, বা এই অসম্ভব আশ্চর্য ঘটবে কিনা। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু অ্যান্সার, যখন অরল্যান্ডো উত্তরটা দিতে যাচ্ছে, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড ডিউকের কাছে এসে উপস্থিত হলো। অ্যান্ড আস্কড, এবং সে জিজ্ঞাসা করলো ইফ দ্য ডিউক উইল টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, যে ডিউক তার মেয়েকে অরল্যান্ডোর হাতে দিতে চায় কিনা, অর্থাৎ অরল্যান্ডোর সঙ্গে ডিউক তার মেয়েকে বিয়ে দিতে চায় কিনা জানতে চাইলো। অ্যান্ড হি এগ্রিড, এবং তাতে তিনি সম্মতি হলেন, অর্থাৎ ডিউক এতে সম্মত হলেন। দেন শি আস্কড অরল্যান্ডো হোয়েদার হি উড ম্যারি রোজালিন্ড, তারপরে সে জিজ্ঞাসা করলো অরল্যান্ডোকে, অর্থাৎ গ্যানিমিড অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো সে রোজালিন্ডকে বিয়ে করবে কিনা, ইফ সি বি ব্রট হেয়ার, যদি তাকে এখানে আনা হয় সে তাকে বিয়ে করবে কিনা। হি সেড দ্যাট, সে বলল যে হি উড, সে বিয়ে করবে। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড, দুই বোন ঘরের মধ্যে চলে গেল। ইনসাইড দ্য কটেজ, দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইসেস, দুই বোন ওই কুটিরের ভিতরে ঢুকে গেল এবং তাদের ছদ্মবেশ খুলে ফেললো। পুট অফ মানে খুলে ফেলা। When all the persons were eagerly waiting for a miracle to happen, যখন সমস্ত মানুষজন একটা মিরাকল ঘটার জন্য অপেক্ষা করেছিল, রোজালিন অ্যান্ড শিলিয়া এন্টার ইন দেয়ার পার্সোনাজ, রোজালিন্ড এবং শিলিয়া তাদের নিজস্ব স্বশরীরে বা নিজ নিজ শরীরে আবির্ভূত হলো। অ্যান্ড রোজালিন্ড থ্রু হারসেলফ অন হার নিজ টু হার ফাদার, এবং রোজালিন্ড তো হাঁটুতে ভর দিয়ে তার বাবার সামনে নত হয়ে বসলো ফর হিজ ব্লেসিংস, তার আশীর্বাদ নেওয়ার জন্য। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ হার ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ হার ফাদার, এবারে তার নির্বাসন থেকে শুরু করে বাবার খোঁজে এই বনে আসার সমস্ত রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সে পুঙ্খানুপুঙ্খভাবে বলল। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয় টু গেট ব্যাক হিজ ওন ডটার, তার নিজের মেয়েকে ফিরে পাবার আনন্দে ডিউক কেঁদেই ফেললেন। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, তিনি সকলকে
প্রাণ ভরে আশীর্বাদ করলেন, অন্তরের আশীর্বাদ ঢাললেন। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট। এই দুই দম্পতি কেন বা দুই যুগল কেন? না, অরল্যান্ডো রোজালিন্ড, অলিভার সিলিয়া। দ্য টু কাপলস গট ম্যারিড, এই দুই যুগলের বিয়ে হলো বনেই। এখানে বন বলতে দ্য ফরেস্ট অফ আর্ডেন। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইমাজিনড। রাজপরিবারের জৌলুস হয়তো এখানে থাকলো না, তবে এই বিয়ে ছিল সব থেকে আনন্দের। দ্যাট কুড এভার বি ইমাজিনড মানে কল্পনা করা যেতে পারে যে সবচেয়ে সুখের বিয়ে এটাই ছিল। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনশন, এত সুখের মধ্যে যখন তারা তাদের খাওয়া খাচ্ছিল, অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্য টাইম, যখন এই হরিণের মাংস খেতে খেতে যখন তারা ভাবছিল এর চেয়ে আর সুখকর কিছু ভাবার বা চাওয়ার থাকতে পারে না, এ মেসেঞ্জার অ্যারাইভড টু ইনফর্ম দ্য ডিউক, একজন দূত এসে হাজির হলো ডিউককে জানাতে যে দ্যাট হিজ ডিউকডাম হ্যাজ বিন রেস্টোরড টু হিম, যে তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার ভাই ফ্রেডারিক তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছে। দ্য উসারপার, আসলে ঘটনাটা কি জানা যাচ্ছে। দ্য উসারপার enraged at the flight of Cilia, মানে সিলিয়া পালিয়ে যাওয়ায়, and hearing that men of great worth were following the Venice Duke to join him in the forest, এবং ভালো প্রজারা বা ভালো লোকেরা বনে নির্বাসিত ডিউকের সঙ্গী হওয়ার জন্য এই উসারপারের কাছ থেকে, অর্থাৎ জবরদখলকারী যে বর্তমান ডিউক তার কাছ থেকে চলে যাচ্ছে, রিজলভ টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, এই খারাপ পরিস্থিতির একটা বিহিত করার তিনি সিদ্ধান্ত নিলেন। দাস হি ব্রট এ হিউজ আর্মি, তিনি মানে প্রতিশোধ নেওয়ার জন্য একটি বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে এলেন। টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, তার ভাইকে হত্যা করার পরিকল্পনাকে সফল করার জন্য। বাট অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, কিন্তু ভাগ্যের এমন অদ্ভুত ব্যাপার যে হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড, তিনি সম্পূর্ণভাবে বদলে গেলেন, বাই এ হারমিট, একজন সাধুর দ্বারা, হুম হি মেট অ্যাজ হি এন্টার দ্য ফরেস্ট, যখন তিনি বনে প্রবেশ করলেন তখন একজন সাধুর সঙ্গে দেখা হলো, সেই সাধুর সান্নিধ্যে এসে তিনি সম্পূর্ণভাবে বদলে গেলেন। হি দাস চেঞ্জড, এইভাবে তিনি বদলে গিয়ে ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ, সিদ্ধান্ত নিলেন তার বাকি দিনগুলো তিনি কাটাবেন ইন এ রিলিজিয়াস হাউস, একটা মঠে তিনি কাটাবেন, একটা রিলিজিয়াস হাউসে তিনি কাটাবেন, আফটার রিটার্নিং দ্য ডিউকডাম টু হিজ ব্রাদার, তার দাদাকে রাজ্য ফিরিয়ে দিয়ে, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডাম, যিনি এই রাজ্যের আসল দাবিদার বা প্রকৃত মালিক। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স ওয়াজ টু সেন্ড দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার টু রেস্টোর টু হিম হিজ ডোমেইন, প্রাশ্চিত্যের প্রথম কাজ হিসাবে, পেনিটেন্স মানে এখানে প্রাশ্চিত্য, প্রথম কাজ হিসাবে সে একজন দূত পাঠালো তার দাদার কাছে যে তার সম্পত্তি এবং রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হবে, অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ড অ্যান্ড রেভিনিউজ, তাকে রাজ্য সেই সঙ্গে তার অনুগামী জমি জমা রাজস্ব সব তিনি ফিরে পাবেন, এই বার্তা তিনি পাঠালেন। অর্থাৎ আমরা দেখতে পেলাম গল্পের শেষে ভেনিস ডিউককে হত্যা করতে এসে যে উসারপার অর্থাৎ ডিউক ফ্রেডারিক, তার মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। আমরা যেমন দেখতে পেয়েছিলাম ছোট ভাইকে হত্যা করতে এসে অলিভারের পরিবর্তন ঘটেছিল, আবার ঠিক ছোট ভাই ডিউক ফ্রেডারিকের মধ্যেও একটা পরিবর্তন ঘটেছে। আমরা এখানে অনেকগুলো প্যারালাল ক্যারেক্টার্স পাচ্ছি, যেমন করে দুই বন্ধু ভেনিস ডিউক এবং রোলান্ডি বয়েজ, তারা দু বন্ধু, তাদের দুই সন্তান সন্ততি রোজালিন্ড এবং রোলান্ডি বয়েজের ছেলে অরল্যান্ডো, তারা প্রেমে পড়েছে। আবার অন্যদিকে আমরা দুই ভাইকে পাচ্ছি, যেখানে অরল্যান্ডো এবং অলিভার এর মধ্যে খারাপ সম্পর্ক ছিল, পরে ভালো সম্পর্ক হয়েছে, ঠিক তেমনি ভাবে ফ্রেডারিকের সঙ্গে ভেনিস ডিউকেরও একটা অহিনকুল সম্পর্ক ছিল, পরে সেই সম্পর্কও একটা ভালো সম্পর্কে রূপান্তরিত হয়েছে। This news, as unexpected and as it was welcome,
এই খবরটি বা এই সংবাদ যেমন অপ্রত্যাশিত তেমনি সাদরে গ্রহণীয় হলো। কেম অ্যাট এ টাইম, এমন একটা সময়ে এলো, টু এনলিভেন দ্য ফেস্টিভিটি অ্যান্ড রিজয়েসিংস অফ দ্য টু ম্যারেজেস। ফলে এই মুহূর্তে এই সংবাদ বিয়ের আনন্দ উৎসবকে আরো বেশি প্রাণবন্ত করে তুললো। এই দুটো বিয়ের রিজয়েসিংসকে এবং ফেস্টিভিটিকে এনলিভেন করে তুললো। শিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন। শিলিয়া তার কাজিনকে, অর্থাৎ কাজিন বলতে রোজালিন্ডকে, তার সৌভাগ্যের জন্য তাকে অভিনন্দন জানালো। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড হার জয়, এবং সে তার আনন্দ প্রকাশ করলো। এখানে একটু ভুল রয়েছে, সাচ ওয়াজ দ্য লাভ বিটুইন দ্য টু কাজিনস, এখানে হতো এই ছিল দুই বোনের মধ্যে, এমনই ছিল ভালোবাসা। যদিও সিলিয়া আর ডিউকের মেয়ে নয়, সে এখন রাজকন্যা নয়, তথাপি সে তার বোন রোজালিন্ডকে অভিনন্দন জানালো তার সৌভাগ্যের জন্য। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি, এখন ডিউক সুযোগ পেলেন, টু রিওয়ার্ড, পুরস্কৃত করতে, দ্য ট্রু ফলোয়ার্স, সত্যিকারের অনুগামীদের, হু হ্যাড স্টেড উইথ হিম ইন হিজ অ্যাডভার্সিটি, যারা তার এই দুঃসময়ে তার সঙ্গে ছিলেন। অ্যান্ড দ্য ওয়ার্দি ফলোয়ার্স, এবং সেই যোগ্য অনুগামীরা, ওয়ার প্লিজ টু রিটার্ন উইথ হিম টু দ্য প্যালেস অফ দেয়ার লফুল ডিউক, তাদের বৈধ রাজার সঙ্গে, যোগ্য রাজার সঙ্গে যোগ্য অনুগামীরা রাজপ্রাসাদে ফিরে এসে তারা ভীষণ খুশি হলো, আনন্দিত হলো। ফলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুঃখের একটা সুর যেটা এই গল্পের শুরুর দিকে ছিল, সেটা শেষের দিকে এসে একটা মিলনে পরিণত হলো। দু জোড়া দম্পতির বিয়ে হলো এবং বৈধ রাজা তিনি তার সম্পত্তি ফিরে পেলেন, রাজ্য ফিরে পেলেন, রাজস্ব ফিরে পেলেন, এবং যারা সত্যিকারের অনুগামী তারা পুরস্কৃত হলেন, এবং একটা আনন্দের মধ্যে, একটা মিলনের মধ্যে এই গল্প শেষ হলো। তাই এটা একটা মিলনান্তক নাটক, তার গল্পরূপ, অর্থাৎ কমেডি। আমরা বিখ্যাত কমেডি পড়লাম, অ্যাজ ইউ লাইক ইট। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা যে কঠিন শব্দগুলো শিখলাম, একটু ওয়ার্ড নোটস দেখে নেব। উসারপার, এ পারসন হু টেক্স অ্যানাদার পারসনস টাইটেল অর পজিশন ফোর্সফুলি অর ইললিগালি, অবৈধভাবে কারুর জবরদখলকারী তাকে উসারপার বলা হয়। ডিপোজড মানে নির্বাসিত করা। অ্যাডভার্সিটিজ, ডিফিকাল্টিজ। ডিসকর্ড, ল্যাক অফ এগ্রিমেন্ট অর হারমোনি, বিবাদ বা বৈষম্য। ডিসুয়েড, অ্যাডভাইস নট টু ডু সামথিং, বিরত করা, বিরত রাখা। এনসুইং, কামিং মানে যা ঘটতে চলেছে। এন্ট্রিটিজ, অনুরোধ, রিকোয়েস্টস। ভ্যালার, সাহস, কারেজ। প্লিডেড, অনুরোধ করা। রিকোয়েস্টেড, অ্যাটায়ার মানে ড্রেস বা পোশাক। স্টাউট হার্টেড, স্ট্রং মাইন্ডেড, শক্ত মনের মানুষ, শক্ত হৃদয়ের মানুষ স্টাউট হার্টেড। ফ্যাটিগ মানে ক্লান্তি, টায়ারনেস, এক্সহশন। ভাউড, প্রমিসড, প্রতিজ্ঞা করা। ইম্পেন্ডিং মানে যা ঘটতে চলেছে, গোয়িং টু হ্যাপেন ভেরি সুন। ভ্যালিয়েন্ট, কারেজিয়াস, সাহসী। কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। গ্র্যাব মানে স্ন্যাচ, কেড়ে নেওয়া। মর্শেল, খাদ্যের কণা, স্মল পিস অফ ফুড। ডেসপাইজ মানে ঘৃণা করা, টু হেট। টিজড, অপমান করা, ডিস্টার্ব বাই সেইং আনপ্লিজেন্ট ওয়ার্ডস। ফেইন, ভান করা, প্রিটেন্ড। প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস মানে মিসচিভাস অ্যাক্টস। উ মানে প্রেম নিবেদন করা, টু অফার লাভ। ব্যানিস্ট মানে তো নির্বাসিত, আগেই বলেছি। লিনিয়েজ মানে বংশ, অ্যানসেস্ট্রি অর পেডিগ্রি। পারসিভড মানে অনুভব করা, রিয়েলাইজড। ভেনোমাস মানে পয়জনাস। রিপেন্টিং, অনুশোচনা করা, ফিলিং সরি। রেকনসিলিয়েশন মানে কম্প্রোমাইজ, সমঝোতা। ওভারওয়েলমিং, হাইলি সারপ্রাইজিং। সোন, ফেইন্ট, মূর্ছা যাওয়া। কাউন্টারফিট মিন্স প্রিটেন্ড। স্ট্রাইপড মানে অ্যাটেম্পটেড। পার্সোনাজ মিন্স অ্যাপিয়ারেন্সেস। ভেনশন মানে মিট ফ্রম এ ডিয়ার, হরিণের মাংসকে ভেনিশন বলা হয়। পেনিটেন্স, সরো অর রিগ্রেট। ডোমেইন, এরিয়া। রেভিনিউজ, ইনকাম ফ্রম প্রপার্টিজ, রাজস্ব। এনলিভেন, টু মেক লাইভলি। কমপ্লিমেন্টেড, থ্যাঙ্কড। সো ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে পরবর্তী যে ভিডিওগুলো তার আপডেট পাওয়ার জন্য।